আমরা যাব কক্সবাজারে। এখন আমরা আছি সৈয়দপুরে বিমানবন্দরে। এই যে কুয়াশা, জানুয়ারি মাস তো একটু কুয়াশা থাকবেই আমাদের উত্তরবঙ্গে। আমাদের প্লেন টেক অফ করে ফেলছে, আর আমি এখানে কি কারণে যে ইউএস বাংলার প্যাকেট দেখাচ্ছিলাম আমি নিজেও জানি না। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম ভাবতেছিলাম যে আমি এটা রেকর্ডটা করতেছিলাম কেন, ক্লিপটা নিচ্ছিলাম কিসের জন্য। ভাবলাম যদি নিচ্ছি তো ঠিক আছে, থাক। আজব আজব কাজ করি মাঝে মধ্যে আর কি। এই যে আমরা এখন আসছি ঢাকায়। এখন যাব হোটেলে। আমাদের আসলে সরাসরি যাওয়ার কথা ছিল কক্সবাজারে, কিন্তু ঢাকায় একটা কাজ ছিল, তো কাজটার জন্য ভাবলাম যে একটা রাত ঢাকায় থাকি, তারপরের দিন কক্সবাজার যাই। কাজটা শেষ করে যাওয়া যাবে। আর না হলে সৈয়দপুর থেকে শুধু একটা কাজের জন্য ঢাকা যাওয়া, এটা আসলে হয় না আর কি। মানে আমরা যখন ঢাকা যাই, উত্তরবঙ্গের মানুষ হাতে কিছু কাজ নিয়ে যায়, কয়েকটা কাজ, এই আর কি। এই তো চলে আসছি লবিতে হোটেলের। এখন হচ্ছে যমুনা ফিউচার পার্কে যে কাজটার জন্য আসছিলাম আর কি ঢাকায়, ওই কাজটা আমরা এখানেই করছি। জাস্ট 15-20 মিনিট একটা কাজ ছিল আর কি। তারপর আবার হোটেলে চলে আসলাম। এখন আমরা ডিনার করব। এবং হচ্ছে যখন এই পার্সেল দুটো আসলো, তখন দেখে আমার মনে হচ্ছিল, আমি বের করতেছিলাম আর কি, তখন দেখে আমার মনে হচ্ছিল যে দুজন মানুষের জন্য একটু বেশি আমি অর্ডার করে ফেলছি। কিন্তু ওই যে বললাম, ওই যে বললাম উত্তরবঙ্গের মানুষ মাঝে মধ্যে ঢাকা যাই কাজে, কয়েকটা কাজ নিয়ে যাই, এবং তখন মনে হয় যে ডোমিনোসও খাবো, কেএফসিও খাবো। এই দুটো খাইতে গিয়ে বেশি আইটেম হয়ে যায়, তখন ঠেসে ঠুসে খাইতে হয়। এই হচ্ছে অবস্থা, এই আর কি। এখন 2টা পিৎজা অর্ডার করছি, 2টা মানুষ, আবার বাকি কিছু তো আছেই, আবার কেএফসি তো আছেই। আচ্ছা থাক, করছি তো করছি, কী হয়েছে। ভিতরে আমি কি হাতড়াচ্ছিলাম? আচ্ছা, এটা এবার কেএফসি থেকে বেশি ছিল না। এটা সেম আরেকটা, এটাই বেরি। আমার কেএফসির চিকেন ফ্রাইগুলো কেন জানি ভালো লাগে না। কেন লাগে না আমি আসলে বুঝতেছি না। ঢাকারটা ভালো লাগেনি, কক্সবাজারে খাইছি ওখানে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা থাক, ভালো ভাই, সবই ভালো। খাবার দিন করতে হয় না, সিচি তবা। এটা হচ্ছে তার পরের দিন। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে লিফটে, কিন্তু আমি ব্রেকফাস্ট করার সময় কোনো ক্লিপ নেইনি, কারণ খাওয়ার সময় ক্লিপ নেওয়ার দরকার নেই, অনেক মানুষজন ছিল, আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এটা হচ্ছে ওই ঢাকার যে হোটেল, ওই হোটেল রুমটা ভাবলাম একটু দেখাই দিই। মানে আজকে কিন্তু আমরা চেক আউট করবো, চলে যাবো কক্সবাজারে। তো যাওয়ার আগে ভাবলাম একটু টুক করে একটা ভিডিও নিয়ে নিই আর কি, একটা ক্লিপ নিয়ে নিই। যে আলমারি, লকার, আর হচ্ছে কফি টফি বানাতে পারবেন আর কি। নিচে হচ্ছে যে ফ্রিজ, যেটাকে বলা হয় মিনি বার। এখানে যেগুলো আছে আপনি খেতে পারবেন, মন চাইলে খেতে পারবেন, কিন্তু যাওয়ার আগে বিলটা দিয়ে যেতে হবে আর কি, মনে করে। আর কোনটার প্রাইস কত, এটা হচ্ছে যে এখানে দেয়া আছে। মানে বাজারের প্রাইসের থেকে ডাবল প্রাইস থাকে, এটা বলে রাখি আর কি।
এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা না দেখায় আর কি, ওখানে আমার মিস্টার হাজব্যান্ড তখন ছিল ওয়াশরুমে। এখন আমরা হচ্ছে রুমটা দেখাই। রুমের অবস্থা কেন এরকম বাজে, কারণ আমি বললাম যে আমরা চেক আউট করতেছিলাম ওই সময়টাতে, মানে জাস্ট রুম থেকে বের হওয়ার আগে একটা ভিডিও নিচ্ছি, ওই সময় এই অবস্থায় হবে আর কি। রুমে কোনো বারান্দা নাই। এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। ভিউ বলতে কোনো কিছুই নাই, বিল্ডিং দেখেন এই আর কি। আর এখন ওভারের জন্য ওয়েট করতেছি। বসেছিলাম, ভাবলাম ভিডিও করি। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। ঢাকা শহরের রাস্তা এমন ফাঁকা থাকবে, গাড়ি জ্যামে পড়বে না। এটা যে কীরকম শান্তি, মানে কেমনে আর বুঝাই, থাক। এখন মনে হচ্ছে আসলে যে ট্যুরে যাচ্ছি। গতকালকে মনে হচ্ছিল ঢাকা যাচ্ছি কাজে, আজকে মনে হচ্ছে ট্যুরে যাচ্ছি। এই যে আমাদের ফ্লাইটে আমরা বসে পড়ছি, টেক অফ করতেছে আর কি। আর হচ্ছে টেক অফ করে ফেলতেছে। আমার টেক অফ দেখতে ভালো লাগে, আমি তাই টেক অফে ভিডিও করার চেষ্টা করি প্রায় সব সময়। যদিও ওই সময় প্রেশারটা থাকে একটু বেশি, ফোনটা ধরে রাখা একটু কষ্ট, তারপর আমি করি, সুন্দর লাগে। আর এই যে আমি প্লেনে বসে পিজা খাচ্ছি, খাইতেই পারি, আমার পিজা আমি খাচ্ছি, তাতে কার কি। এখন আমরা চলে আসছি কক্সবাজারে। ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। কক্সবাজারে চলে আসছি, এই সেন্টেন্সটাই কি সুন্দর, তাই না? অনেক সুন্দর, শান্তি, মানে রিল্যাক্স, ছুটি, ভ্যাকেশন, হলিডে, ওয়াও, আর কি বলবো, আর সিনোনিম মনে পড়তেছে না। On behalf of Captain Nafis and his crew members, we would like to thank you for flying with US Airlines. We look forward to have you again on board with us. Take care and এই যে goodbye. চলে এসছি কক্সবাজার নামে আগে। আচ্ছা, আমাদের গাড়ি চলে আসছে হোটেল থেকে। এখন আমরা হচ্ছে যাচ্ছি হোটেলে, প্রায় চলে আসছি কাছাকাছি। এটা ডলফিন মোড় থেকে হোটেলের দিকে যাচ্ছে আর কি। এই জায়গাটা আমার খুব কাছের লাগে, আপন লাগে আর কি, আপন, মনে নিজের এলাকা। শান্তশিষ্ট, যদিও শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে না, কিন্তু অন্য এলাকার তুলনায় শান্তশিষ্ট। অন্য এলাকা বলতে আমি অন্য বিচ বুঝাইছি, অন্য বিচ পয়েন্ট বুঝাইছি। এই যে চলে আসছে আমাদের হোটেলে। এই যে পরের বিল্ডিংটা, শেষ বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা একটু জায়গার মধ্যে আবার জ্যাম, এটা কোনো কথা? এবার চলে আসছে হোটেলে। এই যে গেটে ঢুকতেছে, মেইন গেটে। এই হোটেল না থাকলে আমার শান্তি লাগে না, মনে হয় না আমি কক্সবাজার আসছি।
এখন যাচ্ছি রুমে। আমাদের রুম নাম্বার ছিল 910, 910। লবিতে ভিডিও নেই নাই, কারণ অনেক মানুষ ছিল আর আমার লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও নিতে। এই যে আমাদের রুমে হচ্ছে ঢুকে হাতের ডানে এই যে আলমারি, ঢাকাটার মতোই প্রায়, শুধু সাইজটা একটু বড় ঢাকাটার থেকে। থাক, পরে বন্ধ করব। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা কেন জানি দেখাচ্ছি, আচ্ছা দেখাই। ছোটোখাটো, সুন্দর, খুবই ছোটো আবার না, কিন্তু ঠিক আছে, দুটো মানুষের জন্য ঠিক আছে। আর এই যে চা কফি বানাইতে পারবেন এখানে নিজে নিজে। এটা আপনাকে খাইতে পারবেন, ওই টাকা দিতে হবে আর কি, যেটা বললাম, যাওয়ার সময় বিলটা দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে যে ফ্রিজ, এটাকে এই যে বললাম মিনি বার বলে ফ্রিজকে। আপনি এখান থেকে যেটা আপনার খেতে ইচ্ছা করে সেটাই খেতে পারবেন, জাস্ট যাওয়ার সময় বিলটা দিয়ে যাবেন, ব্যাস, আর কোনো কথা নেই। আমি এখানে বিলটা দেখাচ্ছিলাম, বিলের যে লিস্ট আর কি। আর এই যে আমাদের রুমটা, এই রুমটা এখন গোছানো কেন আছে, কারণ এই যে কেবল চেক ইন করলাম, রুমে আসছি, পরিষ্কার যাওয়ার দিন করলে এটা ওরকম অগোছালো হয়ে যেত। গতবার আমরা এই টাইপের রুমে ছিলাম, সেম মনে হচ্ছে সেম রুম। এই যে রুমের বারান্দা, এই হোটেলের রুমে বারান্দা থাকে, এটা খুব ভালো জিনিস। বারান্দা ছাড়া রুম ভালো লাগে না আমার, বদ্ধ লাগে খুবই। আর এই যে রামাদা দেখা যাচ্ছে, রামাদা আর আমাদের হোটেলের মাঝখান দিয়ে এই যে বীজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু কলাতলি বীজ। সবাই জানে না যে এই হোটেল হচ্ছে কোন বীজে, তারপরে বললাম আর কি। রাতে দেখতেছিলাম বিগ বসের গ্র্যান্ড ফিনালে, বিগ বস 18-এর গ্র্যান্ড ফিনালে। এটা ছিল 19শে জানুয়ারি 2024, 25, আমি এখন 24-এ আছি। যদিও শেষ করতে পারি নাই, অনেক রাত পর্যন্ত হয়েছে, আমি ঘুমাই গেছি। সকালে উঠে দেখি যে কারণবীর মেহরা জিতে গেছে, মেজাজটা হয়েছে আমার খারাপ। আচ্ছা, সেসব কথা বাদ দেই। পরের দিন ব্রেকফাস্টে ছোট্ট করে একটু ক্লিপ নিছি, এই যে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট, এটা আমার কী যে ভালো লাগে, সুন্দর না জিনিসটা। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের পরে, মানে ব্রেকফাস্টের জায়গাটা হোটেলের ওর পাশ থেকে না জায়গা আছে যেখান থেকে সুন্দর একটা ভিউ আসে, আমার বারান্দার মতো জায়গা যেখান থেকে এই সুন্দর একটা ভিউ আসে, খুবই সুন্দর লাগে, শান্তি লাগে, সকাল সকাল নাস্তা করে একটা ভিউ, এই আর কি। আর এটা হচ্ছে গেছিলাম সুগন্ধাতে। তারপর সন্ধ্যাবেলা ভাবলাম একটু বারবিকিউ খাওয়া যাক, ফিশ বারবিকিউ, ফিশ না আরও থাকে ফিশের সাথে, এটাতে আমরা সবসময় খাই এই রেস্টুরেন্টটাতে, কলাতলি বিচে। ভাবলাম সামনে থেকে দেখাই দিই যেন চিনতে পারেন। আর কলাতলি বিচে জায়গাটা খুব ছোটো, তো না চেনার কিছু নেই। আমরা ভিতরে বসছি, বাইরেও বসা যায়, বাইরে অনেকে বসে, আমরা ভিতরে বসছি আর কি। আর এই যে আমাদের খাবার চলে আসছে, আমি অলরেডি খাবার শুরু করে গেছি, আমার খুবই মজা লাগে। আর এই যে হচ্ছে লবিতে সন্ধ্যাবেলা গানের আসর বসে, এই জিনিসটা খুব সুন্দর। ঘোরাঘুরি করে আসলে সন্ধ্যাবেলা বিশাল বড় লবি, বসে থাকবেন রিল্যাক্স হয়ে আর গান শুনবেন, বাহ কী শান্তি, এই না হলে ভ্যাকেশন। আর এটা হচ্ছে আমি আমার কি বলে সেটা, ট্যুরে আমি কিনে আসছি স্কিন কেয়ার টাইপের, বা সব কিছু মিলে, শুধু স্কিন কেয়ার না, টুকটা কিনে আসছি আমার ছোট্ট লাগেজটাতে, ভাবলাম একটু দেখাই আপনাদের।
এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার, এটা হচ্ছে মিশা গ্লো বাম, এটা তো কটন প্যাড। এটা কেন দেখাচ্ছিলাম কে জানে। আচ্ছা দেখাইছি কি হয়েছে যাতে। এটা হচ্ছে সিম্পলের সেরামাইড রিচ যে ময়েশ্চারাইজারটা নতুন আসছে, খুবই হাইপ এবং খুবই ভালো। আগেরটাও খুব ভালো ছিল মিশারটা। এটা হচ্ছে ক্লিনজিং অয়েলটা হারু সব কিছুই ভালো, আর বলার কি আছে, সব কিছুই ভালো। এটা হচ্ছে গুডালের একটা আই ক্রিম, যেটা আমার প্রায় শেষের দিকে, আমি এখন বাবা আই ক্রিম ইউজ করি। আর এটা হচ্ছে সানস্ক্রিনটা, এটা আমার সেকেন্ড টিপ, একটা ইউজ করছি অলরেডি, এটা অনেক ভালো, ইউজ করতে পারেন, যদিও কেমিক্যাল। আর এটা কি বলবে, এটা তো সবাই আপনারা জানেন। এটা হচ্ছে ম্যাকের একটা কম্প্যাক্ট ম্যাক স্টুডিও ফিক্স। এরপরে আমি শার্লট টিলবেটা নিব, এটা শেষ হচ্ছে না কেন জানি। আর এটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক, শার্লট টিলবেরি পিলো টক মিডিয়াম। এটা 3টা আছে, আমি মিডিয়ামটা নিচ্ছি, খুবই ভালো। আর এটা হচ্ছে কমটা কেন দেখাচ্ছিলাম আমি সেটা বুঝতে পারতেছি না। এটা একটা ফাউন্ডেশন, আমি জাস্ট চোখে আর লিপের চারপাশে একটু করে দিই পিগমেন্টেশন, কি বলবো, ঢেকে রাখার জন্য আর কি। তাই আমার 3 বছর চলে যাবে এটা, এবং 3 বছরের এটা এক্সপায়ারি ডেট আছে, 3 বছর পর্যন্ত একটু আমার জন্য ঠিক আছে। আর এটা একটা হচ্ছে ব্রাশ, আমি ব্রাশে কিছু বুঝি না, নিয়েছি কেন নিয়েছি আল্লাহ জানে। একটা পাঞ্চ ক্লিপ, এটা হচ্ছে আমার লিপ অয়েল, এটা আমার রাত্রে দিই, এটা আমি খুবই ভালো এটা। এটা হচ্ছে একটা হ্যান্ড ক্রিম, কী কী যে আমি দেখাচ্ছিলাম, এখন দেখে এমন মনে হচ্ছে আমি কী কী যে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে একটা প্রাইমার, আমার প্রাইমার দেখানো দরকার আছে, আমি পুরো মুখে মেকআপ করি। আচ্ছা, এটা হচ্ছে সানস্প্রে, এটা হচ্ছে সানস্ক্রিন রিঅ্যাপ্লাইয়ের জন্য, এটাও রিঅ্যাপ্লাইয়ের জন্য সানস্টিক। তারপর ট্যান হয়েছে, কিন্তু এত কিছু পরও আমি ট্যান হয়েছি। এটা হচ্ছে সেরাম, হেয়ার সেরাম। এটা হচ্ছে লিপ টিন্ট, খুবই ভালো, এটা অনেক হাইপ অ্যান্ড ভালো, হাইপের সাথে ভালো মিলে না, কিন্তু এটা মিলছে, আর এটা অনেক ভালো। আর এটা হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর, এটা একদিনও ইউজ করা হয় নাই, শুধু নিয়ে গেছিলাম আর কি। আর হচ্ছে এটা, এই যে আমি চার কফি বানাতে আসছি, এই চা কফি একটু মজা লাগে না সত্যি, কিন্তু মাঝরাতে খাইতে ইচ্ছা করলে বা অনেক রাতে খাইতে ইচ্ছা করলে তখন, মানে পান করতে ইচ্ছা করলে তখন এই যে এগুলো ভরসা আর কি, একটু মজা লাগে না সত্যি কথা। কিন্তু আমরা যারা চা খাই, কফি খাই, তাদের কিন্তু যখন খাইতে ইচ্ছা করবে মনে হবে হোক, মজা না হোক, ওই টেস্টটা আমার দরকার, ওই চায়ের টেস্টটা দরকার, ওই কফির টেস্টটা দরকার, তখন আমরা কী করি, এভাবে বানাই খেয়ে ফেলি, ব্যাস। তখন আবার ঠিকই ভালো লাগতো, বাসায় সেটা আবার ঢুকবে না, কিন্তু নামবে না গলা দিয়ে। হোটেলে আবার ঠিকই মজা লাগে, অমৃত লাগে, বাহ কফি খাচ্ছি, বাহ চা খাচ্ছি। এটা হলো পরের দিন আবার ব্রেকফাস্ট টাইমে। এটা আমি পুরোটা দেখাইছি কেন, কারণ তখন অনেক সকাল ছিল, লোক কম ছিল। এটা লবিতে, এটা হচ্ছে মোটেল উপলের লবিতে। আমরা এখন যাব একটা ক্যারাভানে, ট্যুরিস্ট ক্যারাভানে, ওটার জন্য আমাদের এখানে আসতে বলছে, ওদের অফিসটা এখান থেকে যাব আমরা রেজুখালে,
রেজুখাল থেকে আমরা ক্যারাভানটাতে উঠবো, রেজুখাল পার হওয়ার পরে আর কি। আমরা সবার আগে আসছি, এই যে এই গাড়িতে করে আমরা আসছি রেজুখালের পরে আর কি একটা বিচে, পুরোটাই তো বিচ আসলে। রেজুখালের পরে একটা জায়গায় আসছি, সবাইকে নিয়ে আসবে। আমরা এখানে দাঁড়ায় আছি, আমরা প্রথম গাড়িতে আসছিলাম, বাকি 2টা গাড়ি আসবে, ওদের জন্য ওয়েট করতেছি। সবাই আসবে, তারপরে আমাদের মেইন যে ক্যারাভানটাতে ওখানে তুলবে। তার আগে আমরা এখানে দাঁড়ায় আছি, যেহেতু বিচ চলে আসলাম বিচে, ভাবলাম একটু ছবি টবি তুলি, একটু ভিডিও করি, এই আর কি। এই ক্যারাভানটাতে আমরা সেদিন সারাদিন ছিলাম। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট, ক্যারাভানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড হচ্ছে ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, কিন্তু আমি বাকি দুটোর ক্লিপ নিতে ভুলে এসেছি। আর যাওয়ার সময় খুবই সুন্দর, কিন্তু এই গাছের ডালপালা লাগতে পারে, চোখে মুখে একটু সাবধান। আমরা 2 তলায় ছিলাম, উপরের তলায় ফাঁকা, ওই জন্য সুন্দর। ওইটা কিন্তু 1 তলা 2 তলা থাকে, আমরা 2 তলায় ছিলাম, 1 তলা থাকা যায়। আমাদের যাওয়ার সময় ছিল হিল ভিউ, ব্যাক করার সময় ছিল সি ভিউ। আর এটা হচ্ছে পাটওয়ার টেক সি বিচ। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে ঢেউগুলো না অত বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, যেটা আমি দেখতে পাচ্ছি এখন, কিন্তু সরাসরি মনে হচ্ছিল এত বড় ঢেউ, এত সুন্দর লাগতেছিল, অসাধারণ লাগতেছিল, কিন্তু এত রৌদ্র, চোখ করে দেখা যাচ্ছিল না একটা অবস্থা। কিন্তু কি আর করা, সমুদ্রে গেলে ট্রেনের কথা ভাবা যাবে না, তাই না? এই যে আমরা এখন চলে আসছি টেকনাফে। এটা সম্বন্ধে টেকনাফে 0 পয়েন্ট বলে, যেটুকু আমি জানি বলতে আমি শুনছি আর কি। টেকনাফে 0 পয়েন্ট এটা দেখতো কাইন্ড অফ ওই যে পাটওয়ার টেক বিচটার মতো, কিন্তু টেকনাফে। এখন আমরা ব্যাক করতেছি। কি সুন্দর না এই জায়গা থেকে, না আসতে ইচ্ছা করে না, সত্যি কথা আমার আসতে ইচ্ছা করে না, মনে হয় ঘুরতে থাকি থাকে যায় কক্সবাজারে, এই আর কি। কি সুন্দর জায়গা, থাকতে ইচ্ছা করে। আমি এবার ইচ্ছা করে বেশি বেশি ক্লিপ নিচ্ছি, শুধু এই দেখবো বলে। এখন বাসায় আসবো, দেখবো, মনে পড়বে আরে আমি গেছিলাম। যতবারই যাই প্রত্যেকবারই মনে হয় যে আবার যাব। বাসায় ফিরি, লাগেজটা গুছাই আর ভাবি যে পরের বার আবার যাব। এই নিয়ে কয়বার যে গেলাম কক্সবাজার, আর আপাতত মনে হয় না যাব, বাসায় বকবে এতবার এক জায়গায় গেলে। আসলে অন্য জায়গায় যাওয়া দরকার, তাই না? আমাদের দেশটা অনেক বড়, অনেক সুন্দর, দুনিয়াটা অনেক সুন্দর, অনেক জায়গা আছে দেখার। আর আমি এক জায়গায় নিয়ে পড়ে আছি কক্সবাজার। ভালো লাগে তো, ভালো লাগলে কী করবো, যাবো না? যাবো তো। খুবই সুন্দর। আমার মনে হচ্ছে কি এই জিনিসটা ভালো, যাওয়ার সময় হিল ভিউ, আসার সময় সি ভিউ। আর এটা হচ্ছে ডাবের পানি, ডাব নিয়ে আসছিলাম, ডাব নিয়ে আসতে দিবে না, ডাব নিয়ে গেছে হোটেলে, নিয়ে গিয়ে পানি জগে করে ভরে রুমে দিয়ে গেছে। ডাব রুমে নিয়ে আসা যাবে না। ভালো, আমাদের ডাব কাটতে হয়নি, ওরা সুন্দর করে জগে ভরে দিয়ে গেছে। ঠিক আছে, সিকিউরিটি বলে কথা, সিকিউরিটি তো আমাদের জন্যই, তাই না? ভালো, যত বেশি নিয়ম তত বেশি সিকিউরিটি, তত ভালো। এই যে ডাবের পানি জগে ভরে দিয়ে গেছে। এটা সেদিন রাতে ভাবলাম ডিনার করবো না, তারপর হঠাৎ করে অনেক রাতে মনে হলো যে এখন ডিনার করতে হবে, খিদে লাগছে। তারপরে আমরা পাশে চলে গেলাম হান্ডিতে। হান্ডি আসে আগে পিছিয়ে কোনো হয়তো নাম আছে, আমরা হান্ডি বলি আর কি, আমার বস যে চলো হান্ডি দিকে খাই আসি, এরকম একটা ব্যাপার। আমি ভাবলাম যতক্ষণ খাবারটা আনে দিচ্ছে ততক্ষণে আমি একটু একটা ক্লিপ নিয়ে নিই মেনু প্রাইসের। মানে প্রাইস খুব একটা বেশি না, কমই বলা যায়, কম আসলে না, ঠিক আছে, প্রাইস ঠিক আছে, খুব বেশি না, স্বাভাবিক নর্মাল, কম না বেশি না, ঠিক আছে, কিন্তু খাবারগুলো মজা, এটা হচ্ছে কথা। এবং আমরা যে হোটেলে ছিলাম সেখানে থাকলে আপনার বেশি দূর যেতে হবে না। আপনি যদি ওই হোটেলের খাবার খান তাহলে আলাদা কথা। বারবিকিউ পাওয়া যাবে কিন্তু এখানে, আপনি চাইলে হোটেল বসে বারবিকিউ খেতে পারবেন। আর না হলে আপনি ওই যে এটা ভিডিও দিলাম না, যেখানে বারবিকিউ আমরা খেতে গেছিলাম,
ওই টাইপের রুম বলতেছি, ওই টাইপের হোটেলে বা রেস্টুরেন্টে গিয়েও খাইতে পারবেন আর কি। এই যে আমাদের খাবার চলে এসছে, দোসা, স্যুপ, আর হচ্ছে অন্থন, আর পাশে আমার বড় আলু ভর্তা, রূপচাঁদ আর ভাত ছিল, আর এটা আমার কফি। এটা তার পরের দিন বিকালে, সন্ধ্যার আগে আগে আমরা যাচ্ছিলাম হচ্ছে লাবণী পয়েন্টে। লাবণীতে যাওয়া হয়নি, তো ভাবলাম ঘুরে আসি। লাবণীতে আলাদা অন্য কিছু আছে তেমন না, যেহেতু আসছি রিল্যাক্স একটা ট্যুর দিচ্ছি, যাই একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি। আমরা কী করি, ব্রেকফাস্ট করি, তারপরে রেস্ট নেই, তারপর গোসল করা থাকলে গোসল করি, কোনো কিছু গুছানো থাকলে গুছাই, তারপরে একবারে লাঞ্চের জন্য বের হই বিকালে, তারপর লাঞ্চ করে তারপর কোথাও ঘুরতে যাই। মানে পুরো রিল্যাক্স, বিন্দাস, কোনো চাপ নাই, দৌড়াদৌড়ি কোনো কিছু নাই। জাস্ট একদিন দৌড়াদৌড়ি হয়ে গেছে, আমার সকালে উঠতে হয়েছে, যেদিন ওই ক্যারাভানটাতে গেছিলাম, নাহলে আমরা পুরো রিল্যাক্স। এখানেও যান, অল্প কিছুক্ষণের জন্য জ্যাম। এই যে লাবণী পয়েন্টে চলে আসছি, লাবণী বিচে ফুচকা খাচ্ছিলাম, এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর কি, সূর্য ডুবে যাচ্ছে, ওই যে সূর্য দূরে। কেএফসিতে আসছি, আর হচ্ছে এটা যেদিন আমরা চলে আসবো সেদিন সকালে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আচ্ছা, ব্রেকফাস্ট তো সকালে করতে যাব, কী যে বলি আমি। ভাবলাম যে সকাল সকাল যেহেতু মানে বেশি সকালে আর কি, তো একটু ফাঁকা, মানুষজন একটু কম হবে, তো একটু ভিডিও করতেছিলাম। কারণ আমাদের ফ্লাইট ছিল 10:05, আমাদের লবিতে থাকতে বলছিল 8:30, 9টার মধ্যেই বা 9টার দিকে যেন আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। তো আমরা কত আগে আমরা আসছি ব্রেকফাস্ট করতে। এই যে রেস্টুরেন্টটা, হোটেলের রেস্টুরেন্ট। এই যে আপাতত আমাদের এবারের শেষ ব্রেকফাস্ট, সমুদ্র দেখতে দেখতে, পরের বার ইনশাল্লাহ। এই যে লবিতে আমি চলে এসেছি, একটু পরে চলে যাবো এয়ারপোর্টে। এয়ারপোর্টেও চলে আসছি, প্লেনেও যাব। এখন ঢাকায় চলে এসেছি, ঢাকা এয়ারপোর্টের ভিতরে। এখন চলে আসলাম সৈয়দপুরে, শেষ।